আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানবো সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। সবাই একত্রিত হয়ে সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া করতে পারবে কিনা, এই বিষয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিশুদ্ধ গ্রহণযোগ্য হাদিস পাওয়া যায়, আসার পাওয়া যায়। আমি তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে হাদিসটি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আল মুআজামুল কবির লিল ইমাম আত-তাবারানী, সেই কিতাবের 3536 নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন। আন হাবিব ইবনে মাসলামাত আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يجد قال النبي صلى الله عليه وسلم لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, লা ইয়াজতামিউ মালাউন, যে সম্প্রদায়, যে জনগোষ্ঠী, যে কওম একত্রিত হয়, ফায়াদউ বাদুহুম, তাদের মধ্য থেকে একজন দোয়া করে, ওয়ায়ু আমিনু সাইরুহুম, বাকি সবাই একসাথে আমিন আমিন বলে, ইল্লা আজাবাহুমুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুল এখানে হাদিসের মধ্যে যে শব্দগুলি উল্লেখ করেছেন, আল্লাহ রসুল এক নম্বর বলেছেন লা ইয়াজতামিউ মালাউন, যে সম্প্রদায়, যে কওম একত্রিত হবে। তার মানে এখানে একত্রিত হওয়া, সম্মিলিত হওয়ার যে শব্দটি ইজতেমা, এটা পাওয়া গেছে। নাম্বার 2, ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন আমিন বলবে। আচ্ছা, এই কাজটি কি একত্রিত হওয়া ছাড়া, সম্মিলিত হওয়া ছাড়া সম্ভব? সম্ভব না। আল্লাহ রসুল স্পষ্ট বলেই দিচ্ছেন যে সম্প্রদায় একত্রিত হয়েছে, একজনে দোয়া করছে, বাকি সবাই আমিন আমিন বলছে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। এই হাদিসকে হাকিম আবু আবদুল্লাহ আন-নাইসাপুরি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আল মুস্তাদরাক, সেই কিতাবের 3478 নম্বর বর্ণনায় উল্লেখ করার পরে বলেছেন হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। এমনিভাবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদ, সেই কিতাবের মধ্যে তিনি হাদিসটি উল্লেখ করার পরে বলেছেন ওয়াফি রিজালিহি সিকাতুন, অর্থাৎ এই হাদিসের যেই সনদ, যেই সূত্র, এই সূত্রে যতজন বর্ণনাকারী রয়েছেন তাদের প্রত্যেকের লেজিটিমেসি রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। সো এই হাদিসটি হলো কি বিশুদ্ধ হাদিস, গ্রহণযোগ্য হাদিস। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে, এবং বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উপলক্ষকে সামনে রেখে, বিশেষ কোনো মাসলাহাতকে সামনে রেখে কেউ যদি একত্রিত হয়ে সম্মিলিতভাবে মুনাজাত করে, তাহলে এটা জায়েজ, কোনো সমস্যা নেই। বিশেষ করে যেই মাজমায়ের মধ্যে, যেই হাউজের মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে, যে কওমের মধ্যে কোনো একজন বুজুর্গ মানুষ থাকবে, কোনো একজন আল্লাহওয়ালা মানুষ থাকবে, তাহলে উনার মাধ্যমে দোয়া করা আর সবাই একসাথে আমিন আমিন বলা, এরকম আসারে সাহাবা, আসারে তাবিঈন, এরপরে আমাদের আমালে সালফি সালেহিনদের মাধ্যমে এটা কি প্রমাণিত যে এরকম তারা করে আসছেন, এটা করা যাবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যেই কোনো ক্ষেত্রে সম্মিলিত মুনাজাতকে আবশ্যক মনে করা, বা প্রত্যেক নামাজের পরে অবশ্যই অবশ্যই মুনাজাত করতেই হবে, এরকম আবশ্যক মনে করা, এটা আবার বেদাত। যেমন আমাদের দেশে বিভিন্ন মসজিদে দেখা যায় যে প্রত্যেক নামাজের পরে অবশ্যই অবশ্যই সম্মিলিত মুনাজাত করতেই হবে। যদি ইমাম সাহেব একদিন মুনাজাত না করেন, ইমাম সাহেব মুনাজাত না করে উঠে চলে যান, তখন মানুষের মাঝে একটা ইখতিলাফ তৈরি হয়, মানুষ এটা নিয়ে বাড়াবাড়ি করে, ইমাম সাহেবকে কাউন্টার করে, ইমাম সাহেবকে অনেক বেশি জোর জবরদস্তি করার চেষ্টা করে, এরকম এটা সম্পূর্ণ বেদাত, এরকম করা যাবে না। বরং যখন মন চাইবে তখন করবে, যখন মন চাইবে না তখন করবে না, মাঝে মাঝে করবে, মাঝে মাঝে ছেড়ে দিবে। তবে একাকি সবাই দোয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সম্মিলিত মোনাজাত যখন কোনো মাসলাহাত, কোনো উপলক্ষকে সামনে রেখে কেউ করতে চায়, করতে পারবে, জায়েজ, কোনো সমস্যা নেই। আর যখন মন চাইবে না তখন করবে না। এটা নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।